ওরা পারে তোকে বিভিন্ন টার্মিনোলজি আর সবকিছু নিয়ে এটা বুঝিয়ে দিতে যে দেখো বাবা আমি জানি না কিন্তু আমি করবো। তো সেলাই থেকে চণ্ডীপাঠ একদম ধরো তোমার 10টা একটা প্রেজেন্টেশন আছে, তুমি 9টা 59 মিনিট 59 সেকেন্ড অবধি কন্ট্রোল এস মেরে তুমি প্রজেক্টটা স্ক্রিনে 10টায় ফেললে, তুমি একদম লোকে ভাববে যে কত বছর ধরে তুমি এটা নিয়ে পড়াশোনা করেছো, হয়তো তুমি 2 ঘন্টা আগে জিনিসটা বানিয়েছো। আমি কি শিখছি বড় কথা নয়, আমি কাজটা কি করছি বড় কথা নয়, আমি কাজটা কতটা করছি, কিভাবে করছি আর কতটা তাড়াতাড়ি করছি। বছরের পর বছর স্যারের ক্লাসে বসে হ্যাঁ স্যার খুব মন দিয়ে শুনছি, এই অ্যাক্টিংটা করতে করতে তারপর অ্যাক্টিং লাইনে যাওয়াটাই স্বাভাবিক। মানে অনুপম রায় আমাকে আমার মতো থাকতে দাওটা মানে ডিজিটাল ইলেকট্রনিক্স এর পেপারে ব্যাক পাওয়ার পরেই লিখেছি, আচ্ছা এমনিতে লিখতে হবে। আমার মনে হয় রবার্ট অ্যাটকিনসন যদি মিস্টার বিন না হতো তাহলে হয়তো বিসিসিটা জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান বাট অফেন টাইমস বেটার দ্যান মাস্টার অফ ওয়ান। আমি সব পারি বা আমি ইঞ্জিনিয়ার হিসেবে সব স্কিল শিখেছি, সেটা কোথায় অ্যাপ্লাই করতে হবে বা কিভাবে অ্যাপ্লাই করতে হবে বা আমি সেটাকে অ্যাপ্লাই করে আদৌ সাকসেসফুল হচ্ছি কিনা, সেটাও তো একটা বড় প্রশ্ন। একটা ইঞ্জিনিয়ার জানে যে প্রতি মুহূর্তে তার দিকে প্রবলেম ছুড়ে দেওয়া হয় এবং ছুড়ে দেওয়া হয়, সেগুলোর সলিউশনটা কি করে রিয়েল লাইফে ফেস করবে। এই কন্ট্রোল সি কন্ট্রোল ভি এর ব্যাপারটা ইঞ্জিনিয়াররা রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে জানে।